আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সিরাজ উদ্দিন। লিখেছেন, আমার প্রশ্ন, ফরজ, সুন্নাত ও ওয়াজিব নামাজে দুই সিজদার মাঝে বসে কি পড়তে হবে? ধন্যবাদ, প্রশ্ন করেছেন। ফরজ, ওয়াজিব, সুন্নত নামাজে দুই সিজদার মাঝে কি পড়তে হবে? এখানে অনেকগুলো দোয়া রয়েছে। সলাতের কিতাবগুলো থেকে শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফুনি ওয়াআফি আন্নি। এই দোয়াগুলো আপনি এখানে পড়ার ব্যাপারে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আবার আল্লাহুম্মা মাগফির রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি। এছাড়াও এখানে আল্লাহুম্মা আরহামনি ওয়াগফিরলি, মানে এই যে দোয়াগুলো, যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা এবং রহমতের দোয়া করতে পারেন, সেই দোয়াগুলো পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই দোয়াগুলো পড়তেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এই হাদিসগুলো, এই দোয়াগুলো অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, এবং জেনে নিতে হবে এই সলাতের যে কিতাবগুলো আছে, যেখানে সলাতের আজকারগুলো উল্লেখ আছে, সেখান থেকেই জেনে নিতে হবে। বারাকাল্লাহু ফিকুম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান। লিখেছেন, শুক্রবারে জুমার সালাত আদায় করতে যাই আমরা। মসজিদে বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে ইবাদত করে থাকেন, কোনটা সঠিক এ বিষয়ে জানতে চাই। আমি আজানের আগেই মসজিদে প্রবেশ করে 2 রাকাত দখলুল মসজিদ সালাত আদায় করে বসে থাকি। তারপর জুমার আজান দেয়, ইমাম সাহেব খুতবা দেন, তারপর 2 রাকাত জুমার সালাত আদায় করি জামাতের সাথে। কিছু লোকজন মসজিদে প্রবেশ করে বসে থাকেন, তারপর 2 রাকাত সালাত আদায় করেন। আবার কিছু লোক মসজিদে প্রবেশ করে 2 রাকাত দখলুল মসজিদ সালাত আদায় করে তারপর বসেন। আবার বেশিরভাগ মানুষ আজান হলে আবার 4 রাকাত সালাত আদায় করে, কিন্তু আমি করি না। জানতে চাই, আমি কি সঠিক করছি না ভুল করছি? লোকেরা যেভাবে করছে বর্ণনা করলাম, তারা কি সঠিক করছে নাকি ভুল করছে? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন মসজিদে বিভিন্ন জন বিভিন্নভাবে সলাত আদায় করে থাকে, করতেই পারে। প্রবৃত্তির অনুসারীদের সলাত এক হবে না। তারপরে ব্যক্তি পূজারী অথবা ব্যক্তির অনুসারীদের সলাত বিভিন্ন ধরনের হবে। যে ব্যক্তি যাকে অনুসরণ করে থাকে, তার ব্যক্তি মন গড়া যে বক্তব্য রয়েছে, সে মন গড়া বক্তব্য অনুযায়ী সে সলাত আদায় করবে। সুতরাং সলাত যে আপনি কোথায় থেকে শিখেছেন, কার মানে ইনস্ট্রাকশন অনুযায়ী সলাত আদায় করছেন, সেটা নির্ভর করবে আপনার সলাতের বিশুদ্ধতার বিষয়টি। আপনার সলাতকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের সলাতের সাথে ওজন করে মিলিয়ে দেখতে হবে, এর মধ্যে মিল আছে কিনা। বাকি আপনি যে কথাগুলো বলেছেন, সেগুলো আমি কিছু বিষয় শেয়ার করতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে, মসজিদে এসে যারা বসে যান তারা সুন্নাহ পরিপন্থী কাজ করেন, তাদের এই কাজ গুনাহের কাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সে ফালা ইয়াজলিস, মসজিদে বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, 2 রাকাত সলাত আদায় করা পর্যন্ত। 2 রাকাত সলাত আদায় না করে সে মসজিদে বসবে না। সুতরাং যদি কেউ মসজিদে বসে যায় 2 রাকাত সলাত আদায় না করে, তাহিয়াতুল মসজিদ, যেটাকে আপনি দখুলুল মসজিদ বলেছেন, দখুলুল মসজিদ নয়, তাহিয়াতুল মসজিদ যদি আদায় না করে কেউ মসজিদে বসেন, তাহলে তিনি গুনাহগার হবেন। তাহলে যারা এই কাজ করতেছে এটা ভুল, তারা এটা ভুল কাজ করতেছে।
এরপরে আপনি যেটা উল্লেখ করেছেন যে একদল লোককে দেখা যায় ইমাম সাহেব খুতবা দেন, তারপরে এর মধ্যে তারা নিজেদের বিভিন্ন ধরনের সালাত আদায় করে থাকেন। প্রত্যেকটি সালাতই মূলত জানতে হবে আমাদেরকে এর বিধানগুলো আসলে কি। ইমাম আসার আগ পর্যন্ত যদি কেউ মসজিদে আসেন তাহলে তার জন্য জায়েজ আছে তিনি 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত অথবা 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত তিনি নফল সালাত আদায় করতে পারেন, যেটাকে কাবিলাল জুমার আগে আদায় করা হয় থাকে। এগুলো নফল বা মুস্তাহাব সালাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আদায় করেছেন মর্মে একটি রিওয়ায়াত রয়েছে, কিন্তু রিওয়ায়াতটি শুদ্ধ নয়। এটাকে জমহুর আহলে হাদিস বাতিল বলেছেন, যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ এর জন্য বর্ণনা করেছেন, কিন্তু এই রিওয়ায়াতটি বাতিল, সনদের দিক থেকে মোটেও গ্রহণযোগ্য নয়। এখানে যে হাদিসগুলো রয়েছে সবগুলো হাদিসই দাঈফ, অত্যন্ত দুর্বল। সহিহ কোনো সনদে প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের আগে 4 রাকাত কাবলা জুমা সালাত আদায় করেছেন, এটি প্রমাণিত হয়নি। যদি কেউ মসজিদে আসেন তিনি 2 রাকাত করে পড়তে পারেন, তবে অবশ্যই 2 রাকাত পড়তে হবে কাবলা কমপক্ষে, কাবলা জুমা পড়ে বসবেনই না। হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ এবং কাবলা জুমা 2 রাকাত অবশ্যই পড়তে হবে মসজিদে বসার আগে, অন্যথায় সুন্নাহ অনুযায়ী তার আমল হবে না। এরপরে ইমাম সাহেব আসার পরে যখন খুতবার জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন তখন কিন্তু আর কোনো ধরনের সালাত নেই। এটা একেবারে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই ব্যাপারে আলেমদের কোনো দ্বিমত নেই। যদি দ্বিমত থাকে তাহলে তিনি হাদিসের পরিপন্থী বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে কথা বলেছেন সেই হাদিসের পরিপন্থী হবে। কারণ ইমাম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে লোকেরা সালাত আদায় করেছে অথবা সালাত আদায় করবে। হ্যাঁ, শুধুমাত্র ওই ব্যক্তি এখান থেকে বাদ পড়বে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে নাই। এই ব্যক্তির জন্য জায়েজ এবং সুন্নাহ বিধান হচ্ছে 2 রাকাত পড়ে বসতে হবে। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হবে, যেহেতু এটা বাধ্যতামূলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, যদি 2 রাকাত পড়ে না বসেন তাহলে তিনি গুনাহগার হবেন। আপনি আরও লিখেছেন, কিছু লোকজন আবার খুতবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করে 2 রাকাত দখলুল মসজিদ সালাত আদায় করেন, তারা কি ঠিক করছে? তাহিয়াতুল মসজিদ তো অবশ্যই খুতবা চলাকালীন যারা আসবেন তারা পড়বেন, অবশ্যই পড়বেন। তাদের বিলম্ব আসাটা ঠিক হয়নি, কিন্তু বিলম্ব আসার কারণে ওই তাহিয়াতুল মসজিদ থেকে তারা বাদ পড়বে না, পড়তে হবে, পড়ে বসবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও লিখেছেন, আমরা ফরজ সালাতের পরে 33, 34 বার তাসবিহ পাঠ করি, এটা হাদিসে আছে জানি। কিছু লোকজনকে দেখেছি তারা রাস্তা দিয়ে হাঁটার সময় বা কোনো পাবলিক প্লেসে পুঁথির মালা যে তাসবিহ দানা আছে তা আঙ্গুল দিয়ে গুনে গুনে তাসবিহ পাঠ করে থাকেন, সবাই দেখেন। তারা কি সঠিক কাজ করছে? এটা কি রিয়া নয়? যদি কেউ এই কাজ করে থাকেন তিনি রিয়া, আসলে লোক দেখানোর উদ্দেশ্যে এগুলো করছেন। এবং শেখ বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার তাহকিকে বলেছেন যে এই ধরনের কাজ সুন্নাহ পরিপন্থী এবং বেদাত। যেহেতু এই পদ্ধতি ইবাদতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাননি। ইবাদতের সাথে সম্পৃক্ত কোনো বিষয় যদি কেউ নিজে মন গড়া আবিষ্কার করেন, আর সেটা যদি এমন একটা শিআর হয়ে যায়, এমন একটা নিদর্শন হয়ে যায় যে নিদর্শন ভিন্ন কালচারের লোকদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, তাহলে সেটা হয়তো হারাম হবে অথবা বেদাত হবে। ঠিক এই কাজটিও শেখ বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এটি বেদাত হবে, প্রদর্শনমূলক হওয়ার কারণে। না, প্রদর্শন তো শিরক, কিন্তু এটা এমনিতে প্রদর্শন ছাড়াও বেদাত হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, শেষে আপনি লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের শুরুতে একটি ইসলামিক গান হয়, তাতে একটা কথা আছে, তোমার দুনিয়াতে অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহ অফুরন্ত নিয়ামত ভোগ করে আমরা, আর আল্লাহ জিকির করে তা গুণে রাখতে হবে কেন? সব সময়ই তো জিকিরের উপর থাকতে হবে। বাথরুমে যাওয়া ছাড়া সব কাজের মাঝেই তো জিকির করা যায়, এবং তা গণনা করা দরকার আছে কি? গণনা করার জন্য তো আল্লাহ ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন। আমি যতটুকু উপলব্ধি করেছি আমাদের গানের ভাষা বাণী আর আপনার এই চিঠির যে কথা, গান যেখানে যেতে চায়নি আপনি সেখানে চলে গেছেন ভাই। গানে কি গণনা করা হয়েছে? গানে উপলব্ধির কথা বলা হয়েছে। চারিদিকে তো অথই নিয়ামত আমরা ডুবে আছি। অক্সিজেন নিয়ামত, আকাশ নিয়ামত, রৌদ্র নিয়ামত, পানি নিয়ামত,
এই যে নেয়ামত আমরা ডুবে আছি, এখানে তো গণার কথা বলা হয়নি, এখানে উপলব্ধির কথা বলা হয়েছে। তো আপনি আরও বলেছেন যে গণনা করার জন্য ফেরেশতা আছে, এখানে তো সে কথা বলা হয়নি গানে। তো এখানে গণনার প্রসঙ্গ কীভাবে আসলো, কি বলবেন? এর কোনো ভিত্তি আছে বক্তব্যের আমি জানি না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে লিখেছেন, আমরা জানি যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেন না। এর মধ্যে এক শ্রেণী হলো মাজলুম, নির্যাতিত, শোষিত, অত্যাচারিত, নিষ্পেষিত, যারা জুলুমের শিকার। পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য মুসলিম যুগের পর যুগ, বছরের পর বছর অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হয়ে আসছে। যেমন আফগানিস্তানে, চীনের উইঘুরে, ভারতের কাশ্মীরে, মিয়ানমারের আরাকানে অসংখ্য অগণিত মুসলিম নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিন। রোহিঙ্গাদের কচুকাটা করা হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে। তারা তো নিশ্চয়ই অত্যাচার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে কই, তারা তো নির্যাতন থেকে মুক্তি পাচ্ছে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের দেশে অসংখ্য মানুষ জুমার দিন, প্রতি বছর ঈদের দিন তাদের জন্য দোয়া করেন। এমনকি মক্কা মদিনায় নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করতে দেখেছি। কোনো পরিবর্তন তো দেখছি না। তাহলে কি এত এত মানুষের দোয়া কবুল হচ্ছে না, না অন্যভাবে হচ্ছে? ভাই, আপনি তো চিঠিতে অনেকগুলো অভিযোগ করলেন, আপনি টেলিভিশন মাধ্যমে যে ভাষায় কথা বললেন, এভাবে কথা বলার জন্য তো গবেষণা প্রয়োজন। আপনার কোনো গবেষণা আছে, না নিছক আবেগের কথা প্রকাশ করলেন? এ ধরনের ব্যাপক অভিযোগমূলক চিঠির আগে তো একটু চিন্তাভাবনা করে বোধহয় চিঠিটি অঙ্কন করা প্রয়োজন। অনেক কথা বলেছেন, কি বলবেন? ধন্যবাদ এই ভাইকে। তিনি তার একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। প্রথম কথা হচ্ছে, আপনি যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এটি 100% রং, ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা সম্পর্কে, দোয়া কবুল সম্পর্কে আপনার যথাযথ জ্ঞান না থাকার কারণে এই কথা বলেছেন। দোয়া কবুলের ধরন সম্পর্কে জানেন না, ফলে এই ধরনের একটা মন্তব্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে আমাদেরকে। দোয়া করলেই সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নেমে আসবে। দোয়া করলেই আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমরা অভাবের মধ্যে আছি, আমাদের জন্য রুটি পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রুটি কতগুলো বস্তা করে 1 বস্তা রুটি পাঠিয়ে দিবেন, এই বক্তব্য শুদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্নাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের জন্য আমরা আসলে কতটুকু উপযুক্ত হয়েছি সেটাও তো আমাদের জানতে হবে। আপনি যাদের কথা বলেছেন, আমাদের কথা, যাদের কথা আমরা উল্লেখ করেছেন, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সেই সাহায্যের উপযুক্ত কিনা? আমরা যারা দোয়া করতেছি, দোয়া করার উপযুক্ত কিনা? আমাদের দোয়া কি আসমান পর্যন্ত পৌঁছে কিনা? আমরা যারা মাজলুম হওয়ার আগে আমরা কি জালিম কিনা সেটা তো জানতে হবে। আমরা কোনো জুলুম করেছি কিনা? আমরা তো জুলুম করেছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলে দিন আমার বান্দাদেরকে, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে নিজেদের উপর নিজেরা সীমালঙ্ঘন করে গিয়েছে, জুলুম করে গিয়েছে। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে বড় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো আগে ওই জুলুম থেকে নিজেদেরকে কী করতে হবে? উদ্ধার করে আনতে হবে, সরিয়ে আনতে হবে। তারপরেই তো আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই, দোয়া করি, হতাশ হওয়ার কিছুই নেই। কিন্তু আপনার হতাশার দিকগুলো নিয়ে এসেছেন, অভিযোগের দিক নিয়ে এসেছেন। অভিযোগকারী ব্যক্তি মূলত আল্লাহর প্রতি সত্যিকার ঈমান আনেনি, এই জন্য তিনি অভিযোগ করতে পারেন। আপনি কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি দোয়া কবুল না করতেন, তাহলে পৃথিবীতে ওই নিষ্পেষিত মানুষগুলো অনেক আগেই শেষ হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। তারা যে টিকে আছে, এটাও তো আল্লাহ তাআলার বড় মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেহেরবানি করে মানুষদেরকে জীবন দিচ্ছেন, জীবনযাপনের উপায় উপকরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরবরাহ করছেন, এটাও তো অনেক বড় আল্লাহ তাআলার মেহেরবানি। সুতরাং এই কথা সঠিক নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করছেন না। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আরও বেশি দোয়া করতে হবে, আরও বেশি ধন্যবাদ দিতে হবে। যতটুকু এটা কিচ্ছু না,
আপনি হয়তো মনে করেছেন যে অনেক বেশি কিছুই না। আর দ্বিতীয়ত দোয়া কবুলের জন্য শর্ত যেগুলো আছে সেগুলো আমরা যথাযথ পূরণ করছি কিনা সেটাও জানতে হবে। এখানে আপনার অনেকগুলো বিষয় যুক্ত রয়েছে। প্রথম বিষয় হচ্ছে দোয়া কবুলের জন্য আপনার নিজের প্রস্তুতি থাকতে হবে, দোয়া কবুলের শর্তগুলো পূরণ করতে হবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য এবং দোয়া কবুলের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অপেক্ষা করতে বলেছেন। বারবার দোয়া করতে হবে, বারবার দোয়া করতে হবে। নিজের কাকুতি মিনতি, নিজের বিনয়, তারপরে বিনম্রতা, অনুনয় বিনয়, এগুলোকে ইজহার করতে হবে, স্পষ্ট করতে হবে আল্লাহ তাআলার কাছে। তারপরে চতুর্থ নম্বর যে বিষয় হচ্ছে সেটা হলো এর জন্য আপনার দুনিয়ার যে সমস্ত প্রয়োজন যেগুলো আপনাকে গ্রহণ করা দরকার সেগুলো আপনাকে কী করতে হবে, গ্রহণ করতে হবে। সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। মানে আপনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে কিন্তু উপায় উপকরণ গ্রহণ করলেন না, তাহলে তো দোয়া মানে পূরণ করা, যেমন আপনার কাছে দোয়া করেন আল্লাহ আমাকে 2টা সন্তান দান করো, নেক্সট সন্তান দান করো, কিন্তু বিয়েই করলেন না। উপায় উপকরণ আপনার থাকতে হবে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত এবং দোয়া কবুলের সাথে জড়িত। এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়াকে পেশ করতে পারবো। আর আপনি যে কথাগুলো বলেছেন এগুলো জাস্ট আপনার আবেগের কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে কোনো ধরনের ধৃষ্টতা পোষণ করা এটা ভয়ঙ্কর অপরাধ। বিনয়ের সাথে আপনাকে বলবো যে কাজটি আপনার শুদ্ধ হয়নি। বরং আমরা আল্লাহর কাছে যত বেশি অনুনয় বিনয় করবো, যত বেশি নরম হব, যত বেশি আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিব, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের জন্য অবধারিত হবে, সাহায্য পাবো ইনশাআল্লাহ। আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা থেকে, লিখেছেন আমি প্রতি ফরজ সালাত শেষে তাসবিহ পাঠ করি, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33-এর পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে থাকি। আমার প্রশ্ন, এইভাবে কি সহি হচ্ছে? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ 33 বার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। এটা সুন্নাহ। জি, উনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পদ্ধতি শুদ্ধ নয়। আরও লিখেছেন শেয়ারে আমার এক কাকা ওষুধ দোকানে মূল মালিকের সাথে বিজনেস করেন, সেখানে চুক্তি অনুযায়ী তিনি স্ট্যাম্প করেছেন 1 বছরের জন্য 1 লক্ষ টাকা। এই অর্থের বিনিময়ে তিনি প্রতি মাসে 3000 টাকা পান ওই মূল দোকানের মালিক থেকে। এভাবে 12 মাসে পেয়ে থাকেন, অর্থাৎ 1 লাখ টাকার বিনিময়ে 3000 টাকা পান। এইভাবে কি হালাল পদ্ধতি হিসেবে বিবেচিত হবে, না এটা সুদের সাথে সম্পর্কিত? সুদ, এটা প্রকাশ্য সুদ। যেহেতু তিনি চুক্তি করেছেন যে আমাকে প্রত্যেক মাসে 3000 টাকা করে দেবেন, 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন, এটা সুদি চুক্তি, এখানে সুদের চুক্তি হয়েছে। যেহেতু তিনি টাকার বিনিময়ে অতিরিক্ত সুদ গ্রহণ করছেন, ঋণের বিনিময়ে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ, ঢাকা থেকে, লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70-এর অধিক অথবা 100 বার তওবা করতেন, এই 2 মর্মেই হাদিস আছে। তাই আমি যদি কোনো দিন 75 বার, কোনো দিন 90 বার, কোনো দিন 100 বার এভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করি, তাহলে কি ব্যাপারটি সুন্নাহ সম্মত হবে? যদি না হয় তবে কিভাবে করলে সুন্নাহ সম্মত হবে বলবেন? কোনো অসুবিধা নেই, সুন্নাহ সম্মত হবে। শর্ত নয় যে এটা 70 বার করতে হবে অথবা 100 বার করতে হবে। আপনি মানে যত বেশি করতে পারেন। এখানে 70 এবং 70 দিয়ে বোঝানো হয়েছে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা, অধিক পরিমাণে ইস্তেগফার করা বোঝানো হয়েছে। মানে আল্লাহ তাআলার কাছে আকসিরুল ইস্তেগফার, এর মধ্যে বেশি পরিমাণে তোমরা ইস্তেগফার করো। 100 বার বেশি হতে পারে, 100 বার বেশি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অনেক বেশি ইস্তেগফার করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে একই মজলিসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার গণনা করেছি 70-এর অধিক। একই বৈঠকে, তাহলে দিনে তো 70 বার নয়, আসলে দিনে আরো বহুবার হবে। কারণ একটা বহু সংখ্যক বোঝাবার জন্য, হ্যাঁ, বহু সংখ্যার বোঝার জন্য একটা মজলিসেই গণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতবার ইস্তেগফার করেছেন তার একটা পরিসংখ্যান অথবা আন্দাজ দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা হচ্ছে 70-এর অধিক। এখান থেকে বোঝা যায় এক মজলিস যদি এত বেশি হয় তাহলে গোটা দিনে বা 24 ঘন্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি ইস্তেগফার করতেন। 24 ঘন্টায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি ইস্তেগফার করতেন, মানে এই ইস্তেগফার যত বেশি করতে পারেন তত বেশি করাই হচ্ছে সুন্নাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইস্তেগফার করতেন সেই ইস্তেগফারের ধরন থেকে বোঝা যাচ্ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তাগফিরুল্লাহ, তিনি আওয়াজ করে ইস্তেগফার করতেন। ইস্তেগফার করা মানে ইস্তেগফারের এই দোয়াটি বা ইস্তেগফারের এই লফজটি পড়া, এই লফজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে পড়তেন। যেহেতু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আমি শুনেছি, এই জন্য এটা মনে মনে নয়, এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। লোকেরা মানে লোকদেরকে দেখানোর জন্য নয়, রিয়ার জন্য নয়, এটা নিজের মধ্যে সব সময় নিজের মধ্যে এটা চর্চা করতে হবে, কথায় কথায় বিভিন্ন সময় মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আতুবু ইলাইহি ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা খুবই চমৎকার একটি প্রশ্নের সাথে পরিচিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার আস্তাগফিরুল্লাহ পড়তেন, তওবা করতেন? এই প্রশ্নের মধ্যে বার্তা আছে। আমরা তো পরীক্ষার মধ্যে আছি, যাপিত জীবনে, ঘরে বাইরে, সমাজে, ব্যবসা বাণিজ্যে আমাদের ভুল হয়ে যেতে পারে। ভুল হলে হতাশ নয়, আমরা তাওবা করব, আমরা ভুল থেকে ফিরে আসব, অর্থাৎ আমাদের সতর্ক তাকওয়ার জীবনযাপন করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।